বাড়িতে থাকতো আনন্দবাজার, যুগান্তর, দুটো পত্রিকা বাংলা। তারপর বাবার জন্য পরে বসুমতী হলো। বাবা বসুমতী পড়তে চান, তোরা বসুমতী আনিস না কেন? আর ছিল তখন তো টেলিগ্রাফ নেই, শেষম্যান, অমৃতবাজার, এই ছিল পত্রিকা। সে তো আমি পত্রিকার পাঠক খুব বাচ্চা বয়স থেকে, একেবারে মানে বলা যায় চাইল্ডহুড থেকে। একটু বড় হয়েছি, কিন্তু আমাকে প্রথম কাগজ পড়তে দিত না। বাড়িটা তো যৌথ পরিবার ছিল, দাদারা পড়বেন। এই গল্পটা আপনি বলেছেন, টাইগার। হ্যাঁ, টাইগার মনে আছে? হ্যাঁ, আমার আপনার বলা সব গল্প মনে আছে। না, আমার কিন্তু টাইগার মানে আমি যেটাই আসতো তার নাম টাইগার দিতাম। ও আচ্ছা আচ্ছা, তাই? টাইগার মানে আমি টাইগার নাম দিতাম। ও আচ্ছা আচ্ছা। অ্যালসেশিয়ান ছিল, আমি মানে তিনটে রেখেছি। প্রথমটায় আমি নাম দিলাম, আমি নাম দিয়েছি টাইগার, আর টাইগার রেসপন্স করে। সেকেন্ডটারও নাম টাইগার, থার্ডটা আমি চলে আসছি, বাড়ি ছেড়ে চলে আসি। থার্ডটা খুব নাকি মানে খুব খাওয়া দাওয়া করছে না, আমার সঙ্গে খুব ভাবছিল, খাওয়া দাওয়া করছে না, চুপচাপ বসে আছে। একটা মাছ ওকে দিয়ে দিতেন। বিমানদা, আপনার ঘরে নাকি এমন একজন বন্ধু আছেন যাকে অর্ধেক মাছ না দিয়ে আপনি এখনো খান না। ঠিক যেমন আপনার বাড়ি ছাড়ার আগে, মানে আপনার পূর্বাশ্রমে সেই টাইগার যে মুখে করে আপনাকে কাগজটা নিয়ে আসতো, সবার আগে ওই বাড়িতে 51 পরিবারে, যৌথ পরিবারে আপনি যাতে কাগজটা পান। অর্থাৎ সেই টাইগার নামের কুকুর থেকে আজকের এই ঘরের সঙ্গী এই বেড়ালটি। তো এই পোষ্যপ্রীতি আপনার এখন কিভাবে? আমি দেখছিলাম আলিমুদ্দিনের সিঁড়ি দিয়ে নামতে নামতেও আপনি যে বেড়ালটি উঠছিল, অসংখ্য বেড়াল আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। না, বেড়াল ও খাবে কি? বিড়াল তো সব কিছু খায় না, ও খাবে কি? আর ও খাবার জন্য বসে থেকে ম্যাও ম্যাও শুরু করে দেয়। আমি বলি বসে থাক, আমি ঠিক দেব। পোড়োমোর বেড়াল ছানাটি বলা যাবে। তারপর দিয়ে দিই, ও খেয়ে চলে যায়। আগে দুষ্টুমি করতো, খেয়ে কোথাও ঢুকে থাকার চেষ্টা করতো না, থাকতে দেবো না, কারণ নোংরা করে ফেলে। অফিস তো